পুরসভায় হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক প্রথা চালু হওয়ার পর হরিজনদের হাজিরা নিয়ে টানাপোড়েনের জেরে বেতন বন্ধের প্রতিবাদে আগামীকাল থেকে বালুরঘাট পুরসভায় অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিল সাফাই কর্মীরা, যার ফলে আগামীকাল থেকে বালুরঘাট শহরে সাফাই পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে শহরবাসী। আজ বালুরঘাট পুরসভায় পুরো সাফাই বিভাগের হরিজন সমাজের নেতৃত্বে পুরসভায় এসে তাদের নভেম্বর মাসের বেতন এখনো কেন পায়নি তা জানতে এলে অভিযোগ তাদের দেখে নেওয়ার কথা হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আরো অভিযোগ, তারা নভেম্বর মাসে যথারীতি কাজে যোগ দিলেও পুরসভার নিজেদের গাফিলতির জন্য তাদের হাজিরা নিয়ে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এর দায় সম্পূর্ণভাবেই পুরসভার বলে তাদের দাবি। এরপরেই তারা নভেম্বর মাসের বেতন না পাওয়ার জন্য আগামীকাল থেকে শহর জুড়ে সাফাইয়ের ধর্মঘটের ডাক দেন। যদিও পুরসভার চেয়ারম্যানের দাবি নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক প্রথাতে পুরসভায় কর্মী হাজিরা দেওয়ার কাজ শুরু হবে, তা আগাম সব বিভাগকে জানানো হয়েছিল, কিন্তু আজ যারা এসেছিল তারা তার সাথে দেখা করে কিছু অভিযোগ জানিয়েছে। তিনি তাদের লিখিতভাবে তা জানাতে বলেছেন। সেই আবেদন পুরসভা খতিয়ে দেখে তাদের যদি ন্যায্য পাওনা হয় তবে বেতনের ব্যাপারটা সামনের মাসের বেতনের সাথে মিটিয়ে দেওয়ার কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সাফাই ধর্মঘট নিয়ে তার কিছু জানা নেই বলেই তিনি জানিয়েছেন। আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের গত মাসে বেতন ঠিক মতন ঢোকেনি, অনেকের 1500, অনেকের 1200, কারো 2 দিনের বেতন ঢুকতে। এবার আমরা বেতনই খুব কম পাই, তার মধ্যে যদি আমাদের বেতনটা যদি কম দেওয়া হয় তাহলে আমরা আমাদের সংসার চালাবো কি করে? আমাদেরও তো সন্তানরা আছে, তাদের আমাদেরকে স্কুলে প্রাইভেটে পড়াতে হয়। কেন বেতন ঢুকছে না কেন? বায়োমেট্রিক সিস্টেম করেছিল নভেম্বর মাস থেকে। প্রথমে বলা হয় আপনাদের ছবি তুলতে হবে, ঠিক আছে আমরা মেনে নিয়েছি। তারপর বলে কি না কাজের আগে এবং কাজের পরে 2 বার আপনাদের ছবি তুলতে হবে, সেটাও মেনে নিয়েছি। এবার যখন সব প্রসিজার আমরা ফলো করছি, ফলো করার পরেও আমাদের বেতন ঢুকছে না কেন? ইভেন সুপারভাইজার আছে, খাতা সই করছে, অফিস থেকে খাতা হাজারে তোলা হচ্ছে, তাও ওখানে কম্পিউটারে লোড হচ্ছে না কেন? আপনারা কি চাইছেন? আমরা কথাবার্তা এসে বলছিলাম যে স্যার আমাদের বেতনটা আপনারা খুব শীঘ্রই ঢোকান, কেন ঢুকছে না? এবং উনি বলছেন ঠিক আছে ঢুকবে, দেখছি। এবার অনেকে আছেন চেয়ারম্যান সাহেবের রুমে, ওনারা বলছেন দেখে নিব, ওরা তো হরিজন, দেখে নিব। স্যার এটা কোনো কথা হলো? আমরা কি মানুষ না? আমরা গোটা বালুরঘাট টাউন পরিষ্কার করি, নোংরা কাজ করি, আমাদের কোনো ভ্যালু নাই? 300 শ্রমিকের বেতন ঢুকছে না বায়োমেট্রিকের কারণে। এবার আমরা তো যেতেই পারি যে বেতনটা ঢুকছে না, সত্যি তো আজকে 28, 29, 30 তারিখ হয়ে গেল, বেতন ঢুকবে না। 6000, 5000 টাকা বেতন খাবে নাকি? এনারা কথাই শুনবে না, কোনো নাই, শুনবো না কথা, নিয়মের মধ্যে হবে, খাবে কি তাহলে? পেট মানে কাজ করছে তো পেট চলার জন্য, পেটই না চললে কাজ করবে কেন? আপনার কথা বলতে এসেছিলেন? হ্যাঁ, কি বললো? তার মধ্যে কিছু পেটুয়া লোকজন বলছে আমরা দেখে নেবো, কোনো ধমকাচ্ছে, শ্রমিকদেরকে ধমকাচ্ছে, হয় নাকি? এখন আপনারা কি চাইছেন? একদম স্ট্রাইক, যতদিন সমস্যা না মিটবে ততদিন স্ট্রাইক, দেখা যাক কি। বিষয়টা দেখুন, ওনারা আজকে আমার কাছে এসেছিলেন এবং ওনাদের সাথে এর আগে আমি অনেকবার বসেছি, আমরা কথাও বলেছি পৌরসভাগতভাবে। বিষয়টা হচ্ছে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে যে তাদের যে ওয়েজেসটা, সেটা আমরা অলরেডি নভেম্বর মাসের 1 নভেম্বর থেকে চালু করেছি। কয়েকজনের কিছু সমস্যা আছে, এখানে সবার সমস্যা নয়, কয়েকজনের সমস্যা আছে যে তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা সঠিক আসেনি। তো যার যতটুকুনো দিন এসছে বায়োমেট্রিক্সে তাদের বেতনটা সেইভাবে গিয়েছে। এবার তারা অলরেডি তাদেরকে আমি বলেছি যে অ্যাপ্লিকেশান দিতে, যে কার কী সমস্যা রয়েছে, সেই অ্যাপ্লিকেশানগুলো অলরেডি দিয়েছে। আগামী মাসের যে বেতনটা হবে তার সঙ্গে যদি সেই যা হলো স্ক্রুটনি করার পর দেখা যায় যে সত্যি তারা কাজ করেছে, তারা হয়তো ওয়েজেসটা পাননি, সেটা আগামী মাসের বেতনের সঙ্গে বা তার আগেই সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে।